বিয়ে সাহেব সম্মান থেকে পেট চলে না মা চল তোরেও তালাক দিলাম আমি। আরে বিয়ে সাহেব আরে আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আমি এরকম করব না তো কে করবে? হ্যাঁ, আমার মাইয়াটা এইভাবে যে এই বাড়িতে আমি বিয়া দিছি না, আমি যে কি কমু, আমি কেমনে যে আমার মেয়েটারে তোরে এই পরিবারে আমি বিয়া দিছি, আর তোর পোলা তো একবারে কামচোর, কাম কাজ কোনো কিছু করে না, খালি ঘুইরা বেড়ায় সারাদিন, দিনটা শেষে খালি দুইটা বাজার করে নিয়ে এসে এইখানে দিলেই হইব। আর তুই কি করস? তোর ছেলেটা একটা বাজার করে না, হ্যাঁ? আর তুই কি নিজে কোনো কাম করবার পারস না? তুই আমার মাইয়ারে দিয়ে এইখানে মাজাবি, ওইখানে ঝাড় দেয়াবি, ওইটা করাবি, হ্যাঁ? আরে আমার মাইয়াটা আজকে কেউ বাজারে যায় না, যে আমার মাইয়াটা বাজারে গেছে বাজার করবার জন্য। এই তোর বাড়িতে কি আমার মাইয়া বাজার করে ড্রাইন দিয়ে খাওয়ানোর লেগে আইছে? আমার মাইয়ার কি কম পড়ছে? আমার কি কম আছে নাকি? আমি পারতাম না আমার মাইয়ারে রাখা সারা জীবন আমার বাসায় রাখতে? কোনো বাবাই মেয়েরে বাসায় রাখতে পারে না, নিজের বাড়িতে রাখতে পারে না, এই জন্যই তো তারে বিয়া দেয়। আর বিয়া আমি দিছি, আমি যে কি কোনো কুলাঙ্গার একটা পোলার লগে বিয়া দিয়া আমার মায়ার জীবনটা শেষ হয়ে গেছে। বিয়ে সাহেব আপনি কি কইতেছেন? আমার পোলাই তো অনেক বালা, আর আমি তো বৌমারে তো বৌমা হিসেবে দেখি না, আমি তো ওর মাইয়া হিসেবে দেখি, ওই তো মাইয়ার মতোই থাকে আমার লগে। কিন্তু আপনি কি কইতেছেন? এগুলো কিন্তু আপনার ঠিক কথা কইতেছেন না। আমি বৌমারে অনেক আদর করি, অনেক ভালোবাসি, আমি নিজের মাইয়ার মতো দেখি। আমি পোলার আমার যতখানি ভালোবাসি, আমার বৌমার আমি ততখানি ভালোবাসি। আপনি এই ধরনের অপবাদ দিয়েন না বিয়ে সাহেব। আপনি আর সুন্দর সুন্দর কথা কইয়া আপনি আমার মন গলানোর চেষ্টা করেন না, বুঝছেন? আপনার আমি খুব ভালো করে চিনি, চুলগুলা ঠিকই পাকছে, থাকেন একবারে ভালো মানুষের মতো, কিন্তু মনের মধ্যে যে এত শয়তানি, হ্যাঁ, এইগুলা তো কেউ জানে না। আপনার পোলা তো জানে না যে আপনার মনের মধ্যে কত শয়তানি। আমার মাইয়াডারে দিয়া সারাদিন কাজকর্ম করাইয়া আপনি কি পাইছেন আমার মায়ারে? আমার মায়ারে আমি জন্ম দিছি, লালন পালন করে বড় করছি, মায়ার কিন্তু দরদ আমার মনের মধ্যে আছে। আমি আপনারা সাবধান করে দিতেছি, একটা পোলা, এইটা কি পোলা কয়? আমি তো আপনার পোলার লগে বিয়া দিয়া আমি যে কি খাইছি, আমি কি কমু, খবরদার মানা করতেছি। আমার মায়ার লগে একটুকু আমার মায়ারে কোনো নির্যাতন অত্যাচার কোনো কিছু করা যাইব না। আজকের পর থেকে আমার মাইয়া কোনো কাজ করবো না, একবারে বইয়া থাকবো, সব কাম আপনি করবেন, না হলে কিন্তু খবর আছে। ঠিক আছে বিয়া সাহেব, আজকে থেকে আমি বৌমার দিয়ে কোনো কাম করাইতাম না, আমি একদম সব কাজ আমি নিজের হাতেই করব। বাবা খালি মুখে মুখে বড় বড় কথা কয়, বুঝছো, কিন্তু কাম আমাদের দিয়েই করায়। এই বুড়ি তো মনে করো ধজ্জাল একটা খাটাস মহিলা, বোঝো নাই? শোনো বাবা, তুমি আজকে আইছো না, আজকের একটা বিহিত কইরা থুইয়া তারপর যাইবা। আমি আর মহিলার অত্যাচারে ঘর সংসার করতে পারছি না। শোনো বাবা, খালি তুমি বিয়ে দিছো জন্য আমি এই বাড়িতে এখনো আছি। তুমি যদি বিয়ে না দিতা না, তাহলে কিন্তু আমি এতদিনের সংসার করলামই না, আমি চলে গেলাম না, বুঝছো? তোমার মুখের দিকে তাকে আমি কিছু কই না। কি হয়েছে? না কি হইব? হ্যাঁ, ওই যে হ্যাঁ, কাম করতে করতে পড়ে গেছে তোমার বউ, হঠাৎ করে কাম করতে করতে পড়ে গেছে, পড়ে গিয়ে যে করলাম, কেউ নাই তোমরা, তাহলে আমার মাইয়া এইভাবে হইলে ডাক্তার দেখানো লাগবো, ঔষধপত্র খাওয়ানো লাগবো না, ধাম করে পড়ে গেছে কাম করতে। আপনার মাইয়া পড়ে গেছে এই কথা আমি বাইতাছি, আমি জানি না, আমি জানার আগে আপনি জানেন, আপনি এত দূর থেকে চলে আইছেন। আরে বাবা এসে দেখে আমার এই অবস্থা, বুঝো না? কাম কি হয়েছে, কেমনে পড়ছে? ও বাবা, বৌমা ওই যে কাজ করতে গিয়ে পড়ে গেছে, এর জন্যই বিয়ে সাহেব দেখতে আইছে। বাবা কিছু একটা গন্ডগোল হয়েছে, উনি এত রাগান্বিত, কি হয়েছে আব্বা? আরে বাবা, না বাবা, তুমি তো জানো না, আমার কথা বুঝো, আগে তুমি বাবা হও, বাবা হইলে মাইয়ার পোলার কি যন্ত্রণা, কি মায়া, কি মহব্বত, এটা তোমার ভিতরে তো আসে নাই। তুমি তো খালি ঘুরে বেড়াও, ইনকাম নাই, কোনো কিচ্ছু নাই, বাড়িতে দেহ না, মা বইয়া থাকে, তোমার বউটা যে কাম করে মরে যাইতেছে, তোমার তো কোনো খেয়ালই নাই। তাহলে আমি যে হঠাৎ করে তোমার বাড়িতে আইসি বেড়াইতে, সেই যদি দেখি আমার মায়া কাম করতে করতে ধূপপুর দিয়া পড়ছে, তোমার মা ওখানে খাড়ায় আছে, আমার মায়ের তুলেও না। আপনি কোন জায়গার কথা কোন জায়গায় নিতেছেন?
পড়ে যাওয়ার কথাটা আপনি কোন জায়গায় লয়ে গেছেন? এখানে কি হয়েছে কি হইতাছে আমার মায়ের মুখের চেহারা দেখে আমি বুঝতেছি অন্য কিছু হয়েছে। কি হয়েছে প্রিয়া? আরে তুমি কোন কথা কোন দিকে আবার নিয়ে যাও? কি হইব? কিছুই হয় না এখানে। আরে বাবা এসে দেখে আমি একটু পরে ব্যথা পাইছি তাই একটু বলতাছিল আর কি। এর থেকে বেশি কিছু না। তুমি না সবসময় কথা খালি গায়ে মাখাও। হ বাবা, কিচ্ছু হয় না এই জায়গায়। আমি তো আচ্ছা, কইতেছি ঠিক আছে। তুই এক বাবা। কাজ কর, তুই কাজে যা বাবা। আচ্ছা ঠিক আছে আব্বা, আসেন ঘরে আসেন, বসেন। আইসেন অনেক দিকে। আচ্ছা, ঠিক আছে, আসেন, যাও। যাও ঘরে যাও মা, যাও ঘরে যাও। কি হয়েছে এরকম করে ঘর থেকে বাইরে ডাকেলি আসটা? ভাত থেকে ডাইকা নিয়ে আসে এই জন্য ঘরে তোমার দরজাল বাপ আছে, দরজাল মা না তো দরজাল বাপ আছে। সকালে কি হয়েছে সেটা কও। আরে কি হইব? কিছুই হয় না। আমি তো কইলাম এই ঘটনা তো ওখানেই শেষ। যে পড়ে গেছিলাম বাবা দেখা তাই ইয়া করছে। না, তুমি এই বাড়িতে বউ হয়ে আইছো, তুমি এই বাড়িতে কাজ করবো না কে কাজ করবে? হ্যাঁ, কাজ করতে করতে হয়তো বা পড়ে গেছে। তোমার বাপ যেই মানুষ আমি তার চিনি, তোমার বাপ নিশ্চয়ই আমার মায়ের উল্টাপাল্টা কথা কইছে। আরে তুমি থামো তো, সারাক্ষণ খালি মার ফটানো কথা কও। এই আমার বাপ তোমার মায়ের কি কইছে? কিছুই কয় নাই, বরংস তোমার মাই আমার বাপের অপমান করতে লাগছিল। তোমার মা সারাটা দিন আমার কোনো কাজে সাহায্য করে না, আর তোমার মা আমার উপর কিন্তু খুব অত্যাচার করে, বুঝছো? তুমি বাড়িতে থাকো না তাই জানো না। তুমি তো চলে যাও বাজারে, চলে যাও কামে, তোমার মা আমার সাথে কি ব্যবহারটা করে সেটা তুমি জানো না। তুমি চুপ করে থাকো, আমি আমার মায়ের খুব ভালো করে চিনি, বুঝতে পারছো? হাঁড়ি আর পাতিল এক জায়গায় থাকলে টোকা লাগবই, এটা আমার সংসারের ব্যাপার, আমি বুঝবো। তুমি আমার বউ, সে আমার মা, কিন্তু তোমার বাপ এখানে কথা বলার কে? তোমার বাপ মেহমান হিসাবে আইছে, এই বাড়িতে 2 দিন থাকবো, বেড়াইবো, মেয়ের বাড়িতে আইছে, চলে যাবো গা। কিন্তু তোমার বাপ উল্টাপাল্টা কথা বলতাছে। কেন বলতাছে? আমার বাপ কোনো উল্টাপাল্টা কথা বলে নাই, ন্যায্য তোমার কথা বাপের বলছে। আমি খুব ভালো মতোই চিনি, তোমার বাপ কোন ধরনের মানুষ। দেখো আমার বাপের নিয়ে কোনো আজেবাজে কথা বলবে না। তোমার মায়ের নিয়ে কথা বলে যেমন তোমার লাগে, বাপের নিয়ে কথা বলে আমার লাগে, বুঝছো? কিছু তো একটা সকালে হয়েছে, তোমরা কিছু বাপ হয় নাই। বেশি মিলে আমার মায়ের কিছু একটা কইছে, আমার মায়ের চোখে পানি দেখছি আমি। শোনো, কিন্তু আমার মা ভয় বলে নাই আমারে। তোমার মারও অনেক দোষ আছে, বুঝছো? সবসময় না খালি মায়ের ছাপানোর চেষ্টা করো না, খালি তো বউয়ের দোষই দেখো, মায়ের দোষ দেখো না। দেখো তুমি চলে গেছো কামে, তোমার মা বাড়িতে সারাদিন বসে থাকে, বাড়ির যে বাজার ঘাট কিছু নাই, আমার যাইতে হয় বাজারে। কেন আমি বাড়ির বউ হয়ে কেন বাজারে যাবো? হ্যাঁ, এটা তুমি বুঝো না? আমার বাবা এগুলো দেখে দেখে কি সহ্য করবে? কোন বাপ মা সহ্য করবে এগুলা? কেন বাজারে একটু গেছে তো কি হয়েছে? হ্যাঁ, আর তাছাড়া সামান্য একটা বিষয় নিয়ে তোমার বাপ অনেকগুলা কথা কইছে। তোমার বাপের চোখে মুখে যেই পরিমাণ রাগ আমি দেখছি, তোমার বাপ উল্টাপাল্টা কথা কইছে। আমি শেষবারের মতো বলতাছি, এই বাড়িতে থাকতে হলে, এই বাড়িতে খাইতে হলে ভদ্রভাবে থাকবা, ভদ্রভাবে চলবা। আমার মায়ের সাথে যদি উল্টাপাল্টা কথা বলছো, তোমার বাপ যদি আমার মায়ের সাথে উল্টাপাল্টা কোনো রকম কথা বলছে, শেষ ওয়ার্নিং দিতাছি, একদম ছাড়বো না কিন্তু তোমার বাপেরে। তোমার বাপ সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় গিয়ে উল্টাপাল্টা কথা বলে, সেই জন্য তোমার বাপের বাড়িতে আমি আজ পর্যন্ত যাই নাই। শোনো আমার আমি কোথাছি, আমি তোমার বাপের খুব ভালোভাবে চিনি, তোমার বাপ কি ধরনের মানুষ, কোন ধরনের কথা বলতে পারে। শেষবারের মতো বলতাছি, এরকম যদি আর কোনোদিন না হয়, আমি বুঝতে পারছি কিছু একটা চলতেছে। কিছুই চলতেছে না, তোমার মনে সব সন্দেহ, সবসময় তুমি বাপের দোষী দেখো। বাপের অপমান করো কিসের জন্য? তোমার বাপ মহিলা মাসের মতো ঝগড়া করবো কেন? কিসের ঝগড়া করছে রে বাপ? তোমার গলা মাই না মায়া কথা কর, তোর বাপের ডেকা কিন্তু ভয় পাই না আমি। যা কাজ কর, আরে কাজ কর, যা। তোমরা অনেক বেশি বেশি, বুঝছো? এই বুড়ি, কাজ কাম তো নাই, কি ঝাড়ফুঁক করতেছিস? এক কাজ কর, আমার তো কোনো কাজ নাই, ওই ঘরের চেয়ারটা নিয়ে এসে এখানে বসে আমার বাপরে ডাক দিয়ে একটু নাস্তা টাস্তা কিছু দে। যা বাবা, বাবা হ্যাঁ, এদিকে আসো। আরে মা, হ্যাঁ তুই তো জানোস সকালবেলা উঠলে আমার একটু নাস্তা টাস্তা না হলে হ্যাঁ হ্যাঁ, এই যে আমার আর ভাল লাগে না। এই যে বন দিয়ে বুঝছস, সকালবেলা উঠেই পেটের মধ্যে মনে কর যে নাস্তা এমন মানে কি যে করে না, আমি আর বুঝি না। আরে কেমনে বউ, আমি আমার মাজা গেছে, আমার মাজা গেছে। আই বুড়ি, আই তুই কি করে চেপ দিছিস? যা বাবা পড়ে যায়, আমার বাবা মনে হাত পা সব ভেঙে গেছে। তোরে আজকে আমি জানি মারি ফেলা, মাশাআল্লাহ বুড়ি, আমার বাবার সব হাত পা ভেঙে ফেলো। আল্লাহ একেবারে ইচ্ছা করে কিন্তু আমার এই কিনারে চেয়ারটা দিছে জানে আমি পড়ে গিয়ে আমার হাতটা ভাঙে। আমি বলছি বাবা, বাবা তুমি বসো। ঠিক মতো দিস, আপনি কেমনে পড়ে গেছেন? আই বুড়ি, তুই ঠিক করে এদিকে আয়, এদিকে আয়, ঠিক করে দিচ্ছিস মানে? ঠিক করে দিলাম, বাবা পড়লো কেমনে? তোর কাছে আমি খালি বলছিলাম, আমি একটু আবদার করছি আর বাপের একটু চারটে খাইতে দে, নাস্তা দে, আর তুই নাস্তা খাওয়ানোর বদলে মার খাওয়াইলি আমার বাপের মার খাওয়াইলি তুই, মার খাওয়াইলি তুই। তোরে যে আমি এখন নাস্তা রাখছি দেখ তোর ভাগ্য, তোরে আজকে আমি মেরে ফেলাবো। দে আর দুইটা বেশি করে দে বাবা তুমি ধরো তো, আমি ওরা বাগাই, আমি ওকে বাগাই।
আমি আগেই কইছিলাম যে আমি এই বাড়িতে ভাত খাবো না। একমাত্র তুমি আমার বিয়া দিছো পিঠে, আমি এই বাড়িতে ভাত খাইতেছি, তাছাড়া আমি কবে চলে যেতাম। আমি চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি কিসের? আমার বাবার চেয়ার থেকে পালা দিছে তোমার মা। তোমার মা চেয়ার থেকে পালা আমার হাত পা সব ভেঙে ফেলেছে। ফালাই দিছে মানে কি আছে? কেমন করতেছেন কেন? আমি কইছি আমার বাবার চেয়ার খাইতে দিতে, খাইতে দেওয়ার নাম করে চেয়ারে বসাতে লাগে পালাই দিছে। আরে বাবা, মিথ্যা কথা আর না। আমি সত্যিটা জানতে চাই কি হচ্ছে। আরে তুমি থামো না, কথা বলছি। আমার মা কেন কাঁদতেছে? পড়ছে তোর বাপ, আমার মা কেন কাঁদতেছে না? আরে তোমার আমার বাবারে পালাই দিছে। সত্যি কথা কও, কি হয়েছে? কি কইবো তোমার মা আমার বাবারে পালাই দিয়ে হাত পা ভেঙে পালাই দিয়েছে, আমি কাঁদতেছি তোমার মা। আমার মা কোনোদিনও তোর বাপের হাত পা ফালাই দিয়ে হাত পা ভেঙে নাই। কিছু একটা গন্ডগোল হইতাছে। আমি কালকা ঢাকা দেখতাছি। তোরে আমি লাস্ট ওয়ার্নিং দিছি না? এই কি হয়েছে? সোজা হও। আরে কিছু হয় না। এই সোজা হও। বাবা কি হয়েছে? আমার মাজাটার যেই মনে হইতেছে একবার ভেঙে গেছে, তারপরে তুমি এরকম করতেছো বাবা। হ্যাঁ, আমি চাইতাছি আমার মায়ের সুখের লেগে আমি তোমারে সর্বস্ব দিয়ে হেল্প করুম, তোমারে আমি যাতে আনুম, আর তোমার মা আমার এই জায়গায় ভয়ে ফেলাই দিছে। আমি কি অজাত? আমার দেখে কি অজাত মনে হয়? আপনি আমার জাতি আনবেন, আপনি মেয়ের বাড়িতে আইছেন, 2 দিন থাকবেন, খাইবেন, চলে যাবেন। আপনার মেয়ের সংসারে নাক গলানোর মতো আপনি কে? আপনি নাক গলানোর কে? বাবা শোনো, আমি 2 দিন ধরে দেখতেছি আপনি কালকেও সন্ধ্যার সময় এসে আমার মায়ের উল্টাপাল্টা কথা বলছেন। না 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 না, আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন। আমি ওইখানে ঘাস কাটতেছিলাম, আমি সব দেখছি। আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন কেন? কসম করে কই, কেন দেখছে, কেন করছে? আমি হাত দিছি? না 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 অসম্ভব। তুই আমার মায়ের গায়ে হাত তুলছিস? আমি নিজে জায়গা দেখছি, বাবা। আমি অনেকদিন যাবত দেখছি। তুই যেমনটা বিয়াদব, তুই জন্ম দিছিস একটা বিয়াদব, তোর মাই আরো বড় একটা বিয়াদব। বাবার সাথে কিছু করবে এই, না। আমি বলি, সংসারে চলতে গেলে, সংসারে উঠা বসা চলতে গেলে একটু একটু হবেই। আমার সংসারে একটু অভাব অনাটন, কিন্তু আমার সংসারে সুখে ভরা। আপনার মেয়ে বাজারে গেছে, একদিন না হয় বাজারই করছে, সমস্যা কি হয়েছে? কি সমস্যা বাবা হয়েছে? শোনো, আপনি আপনার মেয়ের সংসারে সে নাক গলানোর কে? আরে তুমি চুপ করো। তোরে আমি বলছি না, তুই এখন এই মুহূর্তে তোর বাপের নিয়ে বের হবি। এই তুই আমার বাচ্চাকে বের হ। আরে চুপ করো। মাথা ঠান্ডা কর বাবা। আমি মাথা ঠান্ডা করুন, আমি তোমার সব ভাত দেখছি। আমি তোমার ভাত তুই আমার এমনিও বাপের খাবো না। গায়ে হাত দিছিস না? আরে এই বেটা, এই তুই আমার বাপের গায়ে হাত ধরকে। আমি হাত দেই নাই তো। তুই আমার বাপের গায়ে হাত ধর। এই তুমি আমার বাবার বাচ্চা না। তোর বাপে আমার মায়ের গায়ে হাত দেওয়ার কে? সে মেহমান, সে আইছে 2 দিনের জন্য এই বাড়িতে থাকবে। আরে উল্টা তোর মায়ের ফালাই দিছে, মাজার হার ভাঙা লাইছে, তুই আমার এটা কোচ কে লাগা? আমার মাই কোনোদিনও তোরে ফালাই দেয় নাই। আমি খুব ভালো কইরাই জানি আমার মাই কোনোদিনও তোরে ফালাই দেয় না। তোর চোখ কি কপালে নিয়ে আইছস তুই? চেয়ারটা দিছিস, তুই চেয়ারটা ঠিক করে নিয়ে বসতে বাবা, পারিস নাই? এই তুমি চুপ করো। ইচ্ছা করে ফালাইছো তোমার। শোনো বাবা, আমি এখানে এক মুহূর্ত থাকুম না, আমি আর ভাত খাবো না। চল আমি চলে যাবো এই বাড়ি থেকে। বৌমা মাথা ঠান্ডা কর। শোন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে হ্যাঁ, আমি যাবোই, আমি ভাত খাবো না। আমি কই তুই আমার তুমি জানো না আমার যে বিষয় সম্পত্তি আছে, আমার মায়ের দিয়ে যদি সারা জীবন চেয়ারের উপর চেয়ারে আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আমার মায়ের খাওয়াই, জীবনে কোনোদিন আমার মায়ের অভাব হইতো না। নিয়ে যা, ওইখানেই নিয়ে যা। বিয়া দিছস কেন? বিয়া দিছিলি কেন? হ্যাঁ, তোর মাইয়ারে নিয়ে গিয়া তোর ঘরে যে একটা খুঁটি আছে, ওটা যদি সমস্যা হয় ওইখানে লাগা। তুমি মনে করছো আমার মায়া আমার খুঁটি লাগামো? আমার মায়ারে আজকে লয়ে গিয়ে দিনের মধ্যে আমি বিয়া দিব। তোমার মতো পোলার লগে আমার মায়ের সংসার করতে না। আমি বলি এত পাগল হইস না। সব জায়গায় সমালোচনা হয়, তুই কোন প্রকৃতির লোক? তোর মাইয়ারে কোন বা ভাগ্যে আমার মতো পোলার কাছে বিয়া দিছিলি, হ্যাঁ। কিন্তু এরপরে তোর মায়ের মুখে কেউ থুতুও দিব না। মান সম্মান দেখে লাভ নাই। মান সম্মান দেখলে 3 তলা বিল্ডিং হইতো। আমি বলি- মান সম্মান দেখে পেট চলে না, পেট চলে না মা চল। একটারে 2টা করে দিছস না, যে 2টা আনিস বাড়িতে বসায় রাখছস। শর্ট শর্ট জামা কাপড় পরে যে কই যায়, রেস্টুরেন্টে যায়, কার লগে ঘুরে কি করে, এইটারে নিয়ে গাও ওই দলে ভর্তি কর। টেহা খরচ করি, টেহা খরচ করি, তোর ওইটাই মতো কর গা। ফকিন্নি না আমি। বুঝতে পারবি জীবনে কি বাবা, বুঝতেছিলি। তুমি এখানে কিসের জন্য এই দাঁড়িয়ে আছো? মুহূর্তে তোর মাইয়ার আমি আর থাকুম না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোরেও তালাক দিলাম আমি। আর তোর মা যে আমার এই যে কোমরের হাড়টা ভাঙছে না, আমার হাড়টা ভালো হয়ে গেল। বাচ্চাকে মেরা। তালাক দেওয়ার স্বাদ আমি মেটামো। আমার থানায় যাবো, কিচ্ছু থানায় করতে- জীবনে কিচ্ছু করতে পারবি না। জীবনে কোনো বউ পাইতি না তুই। থানায় যাবো, আমরা থানায় চল। যাবো। বাবা নয়, এটা কি করলি? চুপ থাকো তুমি মা। এই মহিলা আমি অনেকক্ষণ যাবত দেখতেছি তোমার উপর অত্যাচার করতেছে, তোমারে মারধর করতেছে। অমন বড় লোক বউ আমার দরকার নাই, যে কিনা আমার মায়ের সম্মান করতে পারে না। অমন মাইয়া আমার দরকার নাই।